স্বাধীনতার পরবর্তী সময় জিয়াউর রহমানের অবদান, খালেদা জিয়ার অবদান বলা হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে বাংলাদেশে যে দুর্নীতি করেছে, কৃষি খাতে যে দুর্নীতি করেছে সেগুলো আপনাদেরকে শোনানো হয়েছে। তা আমরা অল্প কিছু পয়েন্ট, যেটা হলো যে বিএনপি ক্ষমতায় এলে এই কৃষকদের জন্য বিএনপি কি কি পদক্ষেপ নেবে এগুলো আপনাদেরকে একটু অল্প কিছু বার্তা আপনাদেরকে আমি শোনাবো। যেটি হচ্ছে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে প্রত্যেকটি ইউনিয়নে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কৃষকরা ধান, গম, ভুট্টা, টমেটো যে ধরনের ফসলই ফলাক না কেন যাতে সঠিক মূল্য কৃষকরা পান। সেই জন্য প্রত্যেকটি পয়েন্টে সরকারিভাবে বিএনপি ক্ষমতায় আসলে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কৃষকরা কোনোভাবেই লসে না পড়েন। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। অনেকেই হয়তো আমরা শস্য বীমা সরকার আমাদের ধারণা নেই। আজকে আপনারা অবগত আছেন যে একটি সব ফসল করতে কিন্তু টাকা খরচ একরকম হয় না, বিভিন্ন ধরনের খরচ হয়। ধান করতে একরকম খরচ, টমেটো করতে একরকম খরচ, আদা, রসুন, পেঁয়াজ বিভিন্ন ধরনের বিভিন্ন খরচ, একরকম খরচ তো হয় না। এখন ধরেন আপনি বড় একটি কৃষি কাজ হাতে নিয়েছেন, যেমন রসুন। আপনি 5 একর সম্পত্তিতে রসুন ফলাবেন, সেই জায়গায় আপনি একটি যদি বীমা করা করে যদি এই শস্যটি ফলন করে, সেই বীমার মাধ্যমে যে আল্লাহ না চায় তো যদি কোনো বালাই বা কোনো রোগে যদি আপনার ওই ফসলটা নষ্ট হয়ে যায়, বীমা করে যদি আপনি ফসল শুরু করেন, তাহলে আপনি ওই টোটাল ভর্তুকি আপনি ফেরত পাবেন, টোটাল টাকাটা আপনি ফেরত পাবেন। বিএনপি ক্ষমতা এলে এই শস্য বীমার মাধ্যমে শস্য বীমার আওতায় সকলকে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচি প্রবর্তন করা হবে। সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বেরিট পাম্পের মাধ্যমে পানি যাতে অপচয় না হয় সেই ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে জিয়াউর রহমান যখন 4 বছর 1 মাস 10 দিন ক্ষমতায় ছিলেন, তখন তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশকে যদি উন্নয়নশীল দেশে যদি পরিণত করতে হয়, তাহলে বাংলাদেশে একটি মাত্র খাত আছে যেখান থেকে টাকা পয়সা বাংলাদেশে হবে, একমাত্র কৃষি খাত। কৃষি খাত থেকেই জিয়াউর রহমান 4 বছর 1 মাস 10 দিন সময় ক্ষমতা ছিলেন, তার মধ্যে মনে হয় অর্ধেকের বেশি সময় তিনি এই কৃষি খাতে অপচয় করেছেন, তার নিজের সময় দিয়েছেন। সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন এই কৃষকদেরকে উন্নয়ন করার জন্য, এবং সেদিন তিনি খাল খনন করেছিলেন, আপনাদের মনে আছে, হাজার হাজার মাইল তিনি খাল খনন করেছিলেন। সেই খাল কাটা প্রকল্প দীর্ঘ 17 বছরে, এর আগে যখন বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া পুনর্খনন করিয়েছিলেন এই খালকে, কিন্তু 17 বছর যখন 16 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন একটি খালকেও পুনর্নির্মাণ করা হয়নি। তার মানে এই খালগুলো পলি পড়ে সব নষ্ট হয়ে গিয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই খালগুলো পুনরায় খনন করা হবে, এবং এই যে ইরি ধান ব্লকের ক্ষেতকে আপনারা দেখেছেন জিয়াউর রহমান সব পাকা ড্রেন করে কিন্তু ক্ষেতে পানি নেওয়া হতো। এখন বিএনপি বলেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, যদি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে উন্নত পাইপের মাধ্যমে সমস্ত বিলকে পাইপের আওতায় নিয়ে এনে প্রত্যেকটি ক্ষেতে পানি যাতে সমপরিমাণ পায় সেই ব্যবস্থা করা হবে, এবং পানির যাতে কোনো অপচয় না হয় সেই ব্যবস্থা করা হবে। এবং সুইচ গেটের মাধ্যমে শীতের দিনে আমাদের খালে পানি কম থেকে সুইচ গেটের মাধ্যমে পানি সংরক্ষণ করা হবে, যাতে শীতের দিনে মানুষ এই পানিকে ব্যবহার করে কৃষি খাতে প্রয়োগ মতো ব্যবস্থা করতে পারেন। বিএনপি ক্ষমতায় এলে ভবিষ্যতে এই কাজগুলো করা হবে, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে কথা দিয়েছেন। ঋণ বিতরণ করা হবে। ইতিপূর্বে আমাদের আহ্বায়ক বাবুল পালান বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল খালেদা জিয়া, তখন 5,000 টাকা এবং 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিল। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিনা সুদে যে পরিমাণ টাকা লাগবে কৃষকের জমি
হিসাব নিকাশ করে তাকে ওই ঋণ দেওয়া হবে এবং মাঝারি কৃষক এবং বড় ধরনের কৃষক যারা আছে তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদান করা হবে যাতে তারা কৃষি কাজকে করে উদ্বুদ্ধ হয়।